আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি পুরানা একটা কয়েনের জানকারি, 1 টাকা কয়েন। তবে আপনারা দেখতে পারবেন অনেক পুরানা কয়েন, এটা ব্রিটিশ আমলের কয়েন। ভিডিওটা কাটাকাটি না করে পুরো ভিডিওটা দেখুন গাইস। পুরো ভিডিও দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন, অথবা মিনমার শোন এগুলো চিনতে পারবেন। কোন ধরনের কয়েন কত টাকা দামে বিক্রি হয় আপনারা এটা সঠিক মূল্যটা শুনতে পারবেন অথবা দেখতে পারবেন। আমার কাছে সরকারি বুক আছে, সরকারি বুক দেখে দাম বলে দেবো গাইস। তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনি ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন, আর আপনার হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন। তবে গাইস, এগুলো কয়েন বিক্রি হয়, দিল্লি এক্সিবিশন আছে, দিল্লি এক্সিবিশনে নিয়ে আসবেন। কলকাতা এক্সিবিশন আছে, বোম্বাই এক্সিবিশন আছে, আপনারা এগুলো এক্সিবিশনে নিয়ে আসুন। আর এই ধরনের কয়েন বিক্রি করে হাতে করে নগদ টাকা নিয়ে যেতে পারবেন। তবে আমি মূল কথায় আসি গাইস। এটা দেখুন জসফাই, জসফাই এটা একদম ব্রিটিশ আমলের কয়েন গাইস। এটা 1 রুপি, 1 রুপি মানে 1 টাকার কয়েন। যেমন আমরা এই ধরনের কয়েনকে 1 টাকা বলি, যেমন এটা 1 টাকার কয়েন গাইস। তবে এটা 1 টাকার কয়েন না, এটাও হলো 1 টাকার কয়েন। এই বড় কয়েনটা এটাও 1 টাকার কয়েন, ব্রিটিশ আমলের কয়েন। এটা এর মধ্যে 50% রূপা আছে গাইস। হ্যাঁ, দেখতে পারবেন, এই পোশাকটা দেখুন, দেখলে আপনারা চিনতে পারবেন এর মধ্যে 50% রূপা আছে। যদি আপনাদের হাতে এরকম রূপার কয়েন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা নিজের বাড়িতে যত্ন করে রেখে দিবেন। কেননা এগুলো অনেক আগের কয়েন, এই কয়েনগুলো ভালো দাম আছে। ভালো দামে বিক্রি করতে চাইলে কয়েনগুলো আপনারা যত্ন করে রেখে দিন। আরও গাইস, আপনাদেরকে একটা কথা বলি, যদি কয়েন আপনার বাড়িতে পুরানা এই ধরনের কয়েন থাকে তাহলে কয়েনটা কোনো পানির দ্বারায় অথবা সাবানের দ্বারা, নির্মার দ্বারা ছাপা করবেন না। যদি ছাপা করেন তাহলে কয়েনটা আপনার বিক্রি হবে না। আপনারা কয়েনগুলো ছাপা করবেন না গাইস। যদি আপনাদের হাতে কয়েন থাকে, দেখতেছেন যে যদি সোন দেখা না যায়, এটা ইগনিফায়ার দিয়ে সোন দেখা হবে। তবে আপনারা গাইস পয়সাগুলো ধুবেন না, পয়সাগুলো ধুলে আপনার পয়সাটা বিক্রি হবে না। এটা দেখুন, এটা একটা 1 টাকার কয়েন, 1944 সন, 1944 সন এই কয়েনটার দাম আছে গাইস। তবে এটা ওজন হিসাবে বিক্রি করতে গেলে বানিয়ার দোকানে তাও এর দাম 700 টাকা আছে গাইস। আরও আপনারা এইরকম কয়েনের জন্য বিক্রি করতে গেলে এর দাম 12,000 টাকা আছে গাইস। যদি আপনাদের হাতে থাকে এই ধরনের কয়েন 1944 সন, তাহলে 12,000 টাকা দাম পাবেন গাইস। আপনারা যোগাযোগ করতে পারবেন, অথবা এই ধরনের কয়েন বাড়িতে যত্ন করে রেখে দিন। আপনারা শুধুমাত্র পানি দিয়ে ধুবেন না, পানি দিয়ে ধুইলে এই কয়েনগুলো আপনার উপরে যেটা মেডিসিন থাকে সেটা উঠে যায়, উঠে গেলে এই কয়েনের কোনো মূল্য থাকে না গাইস। তবে আমি আরও একটা কয়েন দেখাইতেছি, এটা হলো একটা হাঁস মার্কা কয়েন দেখুন। তবে এটা কিন্তু রূপার কয়েন না, এটা কপার নিকেলের কয়েন দেখুন, স্টাইল এটা। তবে এই কয়েনটা আপনারা দেখুন, এটা এটা 1 টাকা 2 টাকার কয়েন না, এটা 500 টাকার কয়েন। হ্যাঁ গাইস, এটা 500 টাকা। দেখুন আপনারা লেখা আছে, আপনাদেরকে স্ক্রিনের উপরে দেখাইতেছি আমি। এটা 500 টাকার কয়েন গাইস। তবে কিছু কিছু মানুষ 500 টাকার কয়েন এখন তুলি দেখেই নেই। যদি আপনাদের হাতে এই ধরনের 500 টাকার কয়েন থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন। কমসে কম 8,000 10,000 টাকার দাম আছে গাইস। হ্যাঁ গাইস, তবে আপনার কয়েনের কন্ডিশন বুঝে দাম হবে। যদি কন্ডিশন বেশি খারাপ থাকে তাহলে দামটা একটু হালকা হবে, আর যদি কন্ডিশন ভালো থাকে তাহলে পুরো দাম পাবেন গাইস। তবে এই কয়েনটা দেখুন আপনারা, এটা 500 টাকার নোট। হ্যাঁ গাইস, এটা 500 টাকার কয়েন। আর এটা হলো 100 টাকা, 1 টাকার নোট। এটা হলো 1 টাকার নোট, এটা হলো 500 টাকার নোট। তবে আপনারা দেখুন রিভার সাইডটা দেখুন এটা, আর এটা দেখুন আপনারা এই জসপাই, এটা হলো ব্রিটিশ আমলের কয়েন। যদি ব্রিটিশ আমলের এই ধরনের কয়েন থাকে গাইস, আপনারা যত্ন করে রাখুন। কেননা আজকাল সময়েও ব্রিটিশ আমলের রূপার কয়েন দেখা যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে এই ধরনের রূপার কয়েন আপনারা কোনো জায়গায় টাকা দিয়ে কিনেও পাবেন না। কেননা এই কয়েন অচল হয়ে গেছে অনেক সময় আগে। তাই গাইজ বলছি, এই ধরনের কয়েন কোনো মানুষের কাছে নাই। আর যদিও কোনো মানুষের কাছে আসছিল, বানিয়ার দোকানে নিয়ে চেক করার লগে লগে দেখছে রূপা, তাই নিজের সাথেকার গড়ন বানাইছে গাইজ। কিছু কিছু মানুষের বাড়িতে যত্ন করে রেখে দিছে। যদি আপনাদের হাতে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
আর দ্বিতীয় কথা গাইস, ভিডিওটা লাইক শেয়ার করবেন, কেননা এই ধরনের পুরানো কয়েন অনেক মানুষের বাড়িতে আছে। আপনারা লাইক শেয়ার করলে তারা হয়তো ভিডিওটা পেলে আমাদেরকে কমেন্টে বলতে পারবে এই ধরনের রূপার কয়েন যদি থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবে, অথবা বিক্রি যদি না করে বাড়িতে যত্ন করে রেখে দিলে কিছুদিন পরে আরও বেশি দাম হবে গাইস। তবে গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। মনে রাখবেন এই কয়েনটার দাম, রূপার কয়েনটার দাম 12,000 টাকা দাম আছে। হ্যাঁ গাইস, তবে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি গাইস। আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটা আপনারা একটু দয়া করে লাইক শেয়ার করবেন। লাইক শেয়ার করলে কত ভাই বন্ধু দাদা দাদির হাতে, ময়মুরব্বির হাতে এই ধরনের কয়েন আছে, ব্রিটিশ আমলের কয়েন অনেক ময়মুরব্বির হাতে আছে। তাই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করলে তাদের হাতে জানি এই ভিডিওটা যা পায় যে রূপার কয়েন অনেক দামি আছে। যদি আপনার কাছে 1939 সন এইরকম রূপার কয়েন থাকে ব্রিটিশ আমলের, 1,00,000 টাকা কোনো দাম আছে গাইস। 1939 সন যদি থাকে 1,00,000 টাকা দাম আছে। আপনারা ভিডিওটা দয়া করে শেয়ার করবেন। আর এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর সনগুলা লিখে দিবেন। হ্যাঁ গাইস, তবে আজকের ভিডিও আমি এখানে রাখছি। আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস। আরও একটা কথা আমি আপনাদেরকে সতর্ক করে যাই, কেউ এই ধরনের পয়সা বিক্রি করার চক্করে কোনো মোবাইলে পয়সা ভরা দেবেন না, অথবা নিজের আধার কার্ড দেবেন না। আধার কার্ড দিলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে, আর আপনি বিপদে পড়বেন 100% শিওর। কেননা আপনার আধার কার্ড নিয়ে একটা সিম বানায় আপনার মতো আমার মতো মানুষকে ঠকাবে, এটাই তাদের লক্ষ্য। তাই গাইজ বলছি, কোনো মানুষকে আধার কার্ড অথবা কোনো ধরনের পয়সা ভরা দেবেন না মোবাইলে। হ্যাঁ গাইজ, তবে আজকের ভিডিও আমি এখানে রাখছি। আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাকে ধন্যবাদ। খুদা হাফিজ।